চোখ রাখো চোখের জায়গায়, দিল রাখো দিলের জায়গায়। সুবহানাল্লাহ। চেহারা ফিরাও বাইতুল্লাহর দিকে, চেহারা ফিরাও বাইতুল্লাহর দিকে, দিলটা ফিরাও বাইতুল্লাহর রবের দিকে। সুবহানাল্লাহ। দিল বাইতুল্লাহর দিকে না বাইতুল্লাহর রবের দিকে? দিলটা ফিরাও বাইতুল্লাহর রবের দিকে, দিলটা ফিরাও কোন দিকে? সুবহানাল্লাহ। দিল ফিরাবো বাইতুল্লাহর রবের দিকে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামা আল-আবদু ইয়ালতাফিতু ইলা রাব্বিহি। বান্দা যতক্ষণ না তার দিল আমার দিকে তাকিয়ে থাকে, আমি রব তার দিকে তাকিয়ে থাকি। এজন্য দিলটাকে মানুষ বানানো, দিলটাকে মানুষ বানানো, এ দিলে আল্লাহ তাআলার আজমত ঢুকানো, এ দিলে আল্লাহ তাআলার অনুগ্রহ ঢুকানো, এ দিলে আল্লাহ তাআলার কিবরিয়াই ঢুকানো। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, এই কথাটা দিলে রাখা। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এজন্য আকবার শব্দটা আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। দুই রাকাত নামাজে বলতে হয় 11 বার, 4 রাকাত নামাজে বলতে হয় 21 বার, 4 রাকাত নামাজে বলতে হয় কতবার? 21 বার। প্রতিদিন বলতে হয় 258 বার। সুবহানাল্লাহ। এক শব্দ এতবার বলাচ্ছেন কেন? আমার রব আমাকে দিয়ে শুধু আমার বরত্ব যেন তোমার কলিজায় বসে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেন তোমার ঘুম ভাঙে, আমার কিবরিয়াই দিয়ে তোমার ঘুম ভাঙে। এই শরীরের কোন অঙ্গ সর্বশেষ ঘুমায়? উত্তর কান। শরীরের কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে? উত্তর কান। কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে? আর কোন অঙ্গ সবচেয়ে পরে ঘুমায়? আমি ঘুমিয়ে গেছিলাম কিন্তু কান খাড়া ছিল। বলে কি বলে না? আমি ঘুমিয়ে গেছিলাম লেকিন কি কান খাড়া ছিল। আবার কি বলে? আর সবার আগে এই উঠো, এই আওয়াজ প্রথম শুনছে কে? আজীব না? এই শব্দটা ঢুকে ভিতরে ঢুকে এটা এখানে গিয়া এটা জায়গা। উঠো উঠো কি এখন এই জন্যই আল্লাহ তাআলা ফজরের আযান এই জন্যই দিলেন যেন আমার বন্ধুর কানে সর্বপ্রথম আমার কিবরিয়াই পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর সবগুলো তাসবিহকে এক নিঃশ্বাসে একবার করতে হয়, লেকিন আজানে আল্লাহু আকবার শব্দটাকে এক নিঃশ্বাসে 2 বার করতে হয়। সুবহানাল্লাহ। কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। যিনি সবচেয়ে বড় তো তার পুরস্কারটা কেমন হবে? সুবহানাল্লাহ। মুআযাল্লাহ তার সাজাটা কেমন হবে? এজন্য লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ যদি বেঁধে দেন, যদি জাহান্নামের আযাবে বাঁধেন, তাহলে পৃথিবীর কেউ তার আযাব বাঁধার মতো বাঁধতে পারবে না। আর তিনি যদি আযাব দেন নাউযুবিল্লাহ, তার আযাবের মতো কেউ আযাব দিতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। কি হয়? তাহলে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব তো জীবনে ইনশাআল্লাহ। এজন্য ঈমানের পরে সফলতার 1 নম্বর চাবি কি? নামাজ। শুধু নামাজ না, খুশুয়ের সাথে নামাজ। মজার বিষয় হলো যদি না আমরা ইমামের সাথে নামাজ পড়ি, যদি না জামাতের সাথে নামাজ পড়ি, আমার কিছু ত্রুটি বিচ্যুতি যদি হয়েও যায়, রব্বে কারীম খুশুয়ের সাথে নামাজের পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সেটা যদি আরো খুশুয়ের সাথে হয় তো দাম শুধুই বাড়বে। দাম কি? শুধুই বাড়বে। তাহলে আমরা জামাতের সাথে নামাজ নিশ্চিত করব তো ইনশাআল্লাহ। মাআল্লাহ। কোন কাফের, একটা কাফেরকে যদি 10 লাখ টাকা দেন, দিয়ে বলেন যে 2 রাকাত নামাজ পড়ে দেখাও, সে পারবে? 1 কোটি টাকা দিলে পারবে? তাহলে বোঝা গেছে কোন কাফের নামাজ পড়তেই পারে না, আর কোন মুমিন নামাজ ছাড়তেই পারে না। কি বোঝা গেছে বলেন? কোন কাফের নামাজ পড়তে পারে না, আর কোন মুমিন নামাজ ছাড়তে পারে না। মুমিন মানে নামাজ ছাড়তে পারবে না, মুমিন মানে নামাজ ছাড়তে পারবে না, আর কাফের মানে নামাজ পড়তে পারবে না। কোন কাফের নামাজ পড়ে না, লেকিন বাপ মারা গেছে রোজা রাখে, বাপ মারা গেছে রোজা রাখে। হ্যাঁ, দুধ খাইতে পারে, আর কিছু খাইতে পারে না, ফল খাইতে পারে,
আর কিছু কি খেতে পারে না। হ্যাঁ, তাহলে কোনো কাফের কি রাখতে পারে না বলেন? নামাজ যদি কাফেরদের বাইন্দা আরাফার মাঠে নিয়ে দেয়, থাকতে পারবে না? পারবে তো। আরাফার মাঠে থাকতে পারবে তো। মিনায় বাইন্দা দিয়ে দিছে, থাকতে পারবে তো? পারবে। দিনের বেলা বোরাতে খাওয়া দিছে, আর ইফতারের সময় খাওয়া দিছে, তো রোজাও তো থাকতে পারবে। আর সাদাকাতে দান তো করতেই পারে। তাহলে কাফের কোনটা পারে না? সবই পারে। কোনটা কি পারে না বলেন? আর মুমিন কোনটা ছাড়ে না? মুমিন শুধু একটা কাজ ছাড়তে পারে না, সেটা হলো কি? নামাজ ছাড়তে পারে না। এটা ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য শুধু কি? একটা ছেজদার দাম কত? এক রুকুর দাম কত? একটা রুকু। আল্লাহ নবী বলেন একটা রুকু দিলে হযরত আইয়ুব আলাইহিস সালাম যে 18 বছর সবর করেছেন, এই এক রুকুতে আইয়ুবের সবরের চেয়েও বেশি পুরস্কার রব্বুল কারীম তাকে দান করেন। কি বলে কি? একটা ছেজদার দাম কত? লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। কি ভাই? এক সেজদা দুনিয়ার মধ্যে কি যা আছে তার চেয়েও কি দামি? কি ভাই? এক বেটা, বাংলাদেশের এক বেটা 360টা বাড়ি বানাইছে। কয়টা? 360। আচ্ছা, ওনার 360টা বাড়ি এখন ওনার জন্য কেমন? এই মুহূর্তে ওনার জন্য কেমন খুশ খবরই এটা? কি পরিমাণ বিপজ্জনক বুঝে না কথা। এখন আমার 360টা বাড়ি ওনার জন্য এখন কি পরিমাণ বিপজ্জনক। যদি কালকে আরেকটা প্রকাশ পায়, মালয়েশিয়া প্রকাশ পাইছে, দুবাই প্রকাশ পাইছে, লন্ডন প্রকাশ পাইছে, সুইজারল্যান্ডের প্রকাশ পাইছে, আমেরিকা প্রকাশ পাইছে, এখন যদি আরেকটা প্রকাশ পায়, হংকং এ আরো 2টা প্রকাশ পায়, তো কি উনি খুশি হবে? এখন বরং এখন কি করে, আল্লাহ আমার বাড়ি বুঝার না প্রকাশ করিও আল্লাহ, যা তো আমি করিও আল্লাহ। উনি যদি মানে শ্রীরঙ্গের ভাষায় দোয়া করে, আল্লাহ নহজ্জ, আল্লাহ নহজ্জ, আর প্রকাশ নহজ্জ। তাহলে ওনার বাড়িগুলো ওনার জন্য কি অবাল না মাল? মাল না অবাল? অবাল মানে আযাব। অবাল মানে কি? ওনার মাল কি ওনার জন্য অবাল না আযাব? মাল না আযাব। তাহলে বুঝা গেছে মাল কখনো আযাব হয়। কিন্তু আমাল, মালের সাথে যদি আ লাগায় দেন, মাল এর সাথে যদি আখ লাগায় দেন তো কি হয়? আমাল। মাল কখনো অবাল হয়, লেকিন আমাল জীবনে কখনো অবাল হয় না। আমাদের লাকসামের এক বড় ভাই, উনি অস্ট্রেলিয়া থাকে। উনি বলেন যে আমি অস্ট্রেলিয়া আসছিলাম মাল কামাবার জন্য, তো অস্ট্রেলিয়া গিয়ে তবলিগে লাগছে, এখন মালও আছে আমালও আছে। আমি আসছিলাম অস্ট্রেলিয়া মালের লেগে, আল্লাহ আমার অস্ট্রেলিয়া এনে আমাল দিচ্ছে। মাল কখনো কি হয়? মজার খবর হলো মালকে আপনি পাহারাদারি করেন আর আমাল আপনাকে পাহারাদারি করেন। মালকে কি করতে হয়? আর আমালে আপনাকে কি করে? আমাকে পাহারাদারি করে। সমস্ত আযাব ও গজব থেকে আমাল আমাকে পাহারাদারি করে। তাহলে নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো জামাতে। এটা যেন হয় আমার সেবা, এটা যেন হয় আমার পরিচয়, এটা যেন আমাকে মানুষ বলে যে সে তো নামাজ। কি বলেন? সেটা কি যেন আমার জীবনের শেষ নামাজ জামাতের সাথে হয়। আল্লাহ যদি এটা কবুল করেন তো কেমন হবে? হ্যাঁ, আমার জানাজা দাঁড়িয়ে সকলে কি বলবেন? জীবনের শেষ নামাজ পড়েছে জামাতের সাথে বলবে, কি বলবে না? আচ্ছা, এই কথাটা যদি আসে তো কেমন হবে? আপনার মৌত কিন্তু 2 নামাজের মধ্যখানে হবে। বলেন না। তার মত কখন হবে? উত্তর দেন। বলেন 2 নামাজের মধ্যখানে। বলেন। আর এছাড়া আর কোনো টাইম যদি আপনার কাছে থাকে তো বলেন। তাহলে মত কখন হবে? 2 নামাজের মধ্যখানে। তো শেষ নামাজ কোনটা হবে? জামাতের সাথে নামাজ জানা নাই। শেষ নামাজ কোনটা হবে? তাহলে আমি কোন নামাজ জামাত ছাড়ার সুযোগ আছে? সুযোগ নাই। কি না? সুযোগ নাই। কোন নামাজ জামাত ছাড়ার সুযোগ আছে? সুযোগ নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমার আব্বা জীবনের সব নামাজ জামাত ছিল। তার জীবনের কি তখন ইমামতি ছিল, ইমামতি ছিল, লেকিন জামাত ছিল তার জীবনের লক্ষ্য জামাতের সাথে নামাজ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এক নাম্বার কি শিখছিলাম? জান্নাতি মানুষের এক নাম্বার সিফাত কি? সময় অল্প, এগুলো আবার বলবো, আজকে শুধু নামগুলো বলে দেই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এক নাম্বার যারা বিনয়ের সাথে নামাজ পড়ে। দুই নাম্বার যারা না সমস্ত অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। অনর্থক কাজ কোনগুলোকে বলে? যেগুলোতে দুনিয়াও আসে না, আখিরাতও আসে না। অনর্থক কাজ কি কি বলেন? হয় মাল আসবে আর না হয় কি আসবে, এই দুটোর বাইরে আর কোনো কাজ করার সুযোগ নেই। কয়টা কাজ করতে হবে? কোন কাজ? হয় কি আসবে না মাল আসবে। লেকিন মাল আসতে গিয়া, যেই মাল আসতে গিয়া নামাজ ছুটে যায়, এই মাল আসা এটাও বেহুদা, এটাও বেহুদা, এটাও কি অনর্থক, এটাও কি অনর্থক। এই জন্য প্রতিটা গুনাহ অনর্থক, প্রতিটা গুনাহ কি? পৃথিবীতে কোনো গুনাহ দিয়ে কি টাকা আসে? হ্যাঁ, জুয়া দিয়ে টাকা আসে, জুয়া দিয়ে কি আসে? টাকা আসে। লেকিন এটা আসে সময়ের জন্য, আসে যা হচ্ছে বেশি। কি তাহলে দুই নাম্বার কাজ কি? অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। তিন নাম্বার কাজ হলো হিসাব করে করে যাকাত দেওয়া। বলেন তিন নাম্বার কাজ কি? মুখস্থ করেন। এক নাম্বার খুশির সাথে নামাজ। দুই নাম্বার অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। তিন নাম্বার হিসাব করে করে কি দেওয়া? যাকাত ফরজ, যাকাতের জন্য হিসাব করাও ফরজ। যাকাত ফরজ, যাকাতের জন্য কি ফরজ? হিসাব করাও ফরজ। এটা গেল তিন নাম্বার। চার নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা না সতীত্বকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, অপাত্রে লজ্জাস্থান ব্যবহার করে না, যারা না লজ্জাস্থানকে হেফাজত করে। কথা গেল চারটা। পাঁচ নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ছয় নাম্বার যারা না আমানত রক্ষা করে। বলেন আবার বলেন। এক মেম্বারের কাছে তার ওয়ার্ডের মাল আমানত, এক চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নের মাল আমানত, আর এক এমপি সাহেবের কাছে তার পুরো উপজেলার মাল আমানত, তার পুরো এলাকার মাল আমানত। এক মন্ত্রীর কাছে তার পুরো দফতরের মাল আমানত, এক প্রধানমন্ত্রীর কাছে পুরো বাংলাদেশ আমানত। তাহলে জান্নাতে যাবে কে? আমানতকে রক্ষা করে যে। বলেন এরপরে হলো ওয়াআদিহিম, ওয়াদা করলে রক্ষা করে। ওয়াদা করলে কি করে? এজন্য যে ওয়াদা করবেন ওয়াদা পুরো করবেন। যাকে যখন টাকা দিবেন বলবেন সেদিন দিবেন, আর সেদিন যদি দিতে না পারেন আবার ফোন করবেন, ভাইয়া মাফ করো আজকে পারবো না। না মোবাইল বন্ধ করে পরে বলবেন, দোস্ত ভুল হয়ে গেছে, মোবাইলটা বন্ধ রেখে বাজারে আসছিলাম। বাস্তব না বাস্তব? যেদিন ওয়াদা করে এদিন মোবাইল বন্ধ থাক। তো দোস্ত মোবাইলে চার্জ আসছিল না, কি ভাই? এটা হলো ওয়াদা খেলাফ করা। কি করা? বলেন ওয়াদা খেলাফ করা। ওয়াদা খেলাফ করা যাবে না। যেটা পারবো না সেটা ওয়াদা করব না, যেটা ওয়াদা করব সেটা পুরো করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। যেটা পারবো না সেটা কি করবো না? ওয়াদা করব না। আর যেটা ওয়াদা করব সেটা পুরো করার কি করব? চেষ্টা করব। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা না সময়ের হেফাজত করে, নামাজের সময় কি করে? হেফাজত করে। তাহলে 7টা গুণ পেলাম, 7টা গুণ। এবার আবার শুনুন। 1 নাম্বার যারা না খুশুয়ের সাথে নামাজ পড়ে। 2 নাম্বার যারা না সমস্ত অনর্থক কাজ ছেড়ে দেয়। 3 নাম্বার যারা না যাকাত হিসাব করে করে দেয়। 4 নাম্বার যারা না লজ্জাস্থানকে হেফাজত করে। 5 নাম্বার যারা না আমানতকে হেফাজত করে, আমানতকে হেফাজত করে। 6 নাম্বার যারা ওয়াদা রক্ষা করে। 7 নাম্বার যারা না নামাজের সময় হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন এরা না কাদ আফলাহা, এরা না কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই বললাম আল্লাহ এরা কামিয়াব হয়ে কোথায় গেছে? আল্লাহ তাআলা বলেন আল উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। আচ্ছা আর কোন সুসংবাদ শোনাতে আপনাকে? নাই। হ্যাঁ, কিছু ভালো সংবাদ নাই। 7টা। কয়টা? 7টা। এই 7 মিলে জান্নাতুল ফিরদাউস না 6 মিলে? 7 মিলে। না 5 মিলে? 7 মিলে। না 3টা মিলে? 7 মিলে। কয়টা মিলে? 7 মিলে। 7টা। 7টা। এই 7টা এগুলো একসাথে হলে পরে জান্নাতুল ফিরদাউসের কি? ওয়ারিস। আল্লাযীনা হুম উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস,
এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হুম ফিহা খালিদুন, এরা না জান্নাতুল ফিরদাউসে চিরদিন থাকবে। ইনশাআল্লাহ এই 7 সিফাত নিজে নিজে মাঝে মাঝে রিহার্সাল করবেন যে এই 7 গুণ কি কি, আগে নিজে বুঝি, আস্তে আস্তে নিজের ভিতরে আমরা কি করি, চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসে একসাথে